আগের আমি এর আগে সফরের আগে আমার এই ইউটিউব চ্যানেল খোলার আগে তখন ইনানি ব্রিজে গেছিলাম, প্রচুর পাথর দেখছিলাম, জানি না। তো এবার পাথর দেখতে পাবেন যে সমুদ্র দেখে বোঝা যাচ্ছে না দেখার এই সম্ভাবনা আছে। তারপরে চলুন দেখা যাক কি হয়, আর খুব দারুণ লাগবে আপনাদের। এই জায়গাটা দেখাচ্ছি যে আমরা ইনানি ব্রিজের ওই রাস্তা দিয়ে নেমে এই জায়গা দিয়ে আমরা আসছিলাম। তো এই জায়গাটা আসার একটা সময় যারা যদি দরকার লাগে আপনারা ইচ্ছে করলে মোটর বাইক দিয়ে ঘুরতে পারেন। আর যেটা জানতে চাচ্ছিলাম যে পাথর দেখা যাবে কি না, এটা সামনে দিয়ে গেলেই বোঝা যাবে। আর হলো কায়ারিং এখন ইনানিতে। এখন ইচ্ছা করলে আপনি নৌকার মতো কানেক্টে ইয়ে দিয়ে আপনি যেতে পারেন। তো প্রচুর বাতাস ছিল, প্রচুর বাতাস। তো চলুন আমরা দেখতে দেখতে যাই কি অবস্থা হচ্ছে। ওয়াও, সত্যি দারুণ লাগছে। এই মোটর বাইক যেটা আমরা পাটুয়া থেকে আমরা চলেছিলাম। আর কাঁকড়ার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, খুবই ভালো লাগছিলো মোটর বাইকের ড্রাইভার সাহেব এই কাঁকড়া ছবিটা পিছন থেকে দৌড়ে দৌড়ে উঠেছিল। আমি সত্যি আমার কাছে খুব ভালো লেগেছিল। আর ইনানিতে এসে আমার কাছে একটা জিনিসই ভালো লাগলো যে তার এনভায়রনমেন্টটা, যদি আপনি না আসেন খুব মিস করবেন। ওয়াও, সত্যি সুপার সুপার। এটা ভাবা যায় না। আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমার গডকে যে উনি এত সুন্দর একটি জিনিস আমাদেরকে দিয়ে রেখেছেন। তো যখনই সময় পাবেন চলে আসেন ইনানি ব্রিজে, পাটুয়া টেক আর কক্সবাজার তো আছেই। তো এদিকে আসলে অবশ্যই আপনাদের মনটা ভরে যাবে, কথা দিলাম। আমার ওয়াইফ, আমার ছেলে, তারাও খুব আনন্দ উপভোগ করেছেন। আর এদিকে আমরা অবশ্য এতটা সময় নিয়ে আসিনি, কারণ আমরা গাড়ি বুকিং করে এসেছিলাম। ইচ্ছা ছিল এদিকে বসে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকার জন্য। তো সময়টা ওইভাবে আমি আসলে তৈরি করতে পারিনি। অপূর্ব দৃশ্য। কি বলবো, আপনি এদিকে না আসলে আপনি বুঝতে পারবেন না যে এই দৃশ্যগুলো এত দারুণ। আমাদের দেশে এত সুন্দর একটি দৃশ্য আমাদের মাঝে রয়েছে। আমরা কিছু হলেই চলে যাই থাইল্যান্ড অথবা ইন্ডিয়াতে অথবা দুবাই। তো এর চেয়ে আপনারাই বলুন, এর চেয়ে কি এটা কি এতটাই খারাপ? তো আপনারা চলে আসেন, যে ফিলগুলো আপনি নিতে পারবেন। ওয়াও, সত্যি চমৎকার, চমৎকার। ভাবা যায় না, ভাবা যায় না সত্যি। আমার তো মন জুড়ে গেছে। মনে হচ্ছিল যে এদিকেই থেকে যাই। ওয়াও, উফ, কি ভিউ, ভিউ আসলে যদি না আসেন মিস করবেন। আর এদিকে যারা আছে তারা নিশ্চয়ই নিশ্চয়ই মানে কি তারাও উপভোগ করছে এই অপূর্ব সৌন্দর্য দৃশ্যগুলোকে দেখে। ইভেন আমার ওয়াইফ, আমার ছেলে, তারাও। তবে সেদিন মানুষজন একটু কমই ছিল আমার কাছে, সেটা যেটা আমার মনে হলো আর কি। তো যাই হোক, তারপরেও আপনাদেরকে এত সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারলাম। হলো সামটাইম দারুণ লাগলো। আর ওই যে বললাম কেয়ারিং, এই যে, তো সেদিন খুব বাতাস ছিল, যারা চালাচ্ছিল তাদের খুব কষ্ট হচ্ছিল। সত্যি তাদের খুব কষ্ট হচ্ছিল। তো চলুন আমরা একটু সামনের দিকে যাই। তা আরেকটি কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, যে পাথরের কথা যেটা বলছিলাম, যে আসবার সময় যেটা ভয় ভয় ছিল বা চিন্তা হয়েছিল যে আমি পাথরগুলা আপনাদেরকে দেখে, এটা কিন্তু এই জলগুলোকে দেখছেন যে যেগুলো কিন্তু অনেক দূরে চলে যেত, প্রায় ধরেন প্রায় 1 কিলোমিটারের ভিতরে চলে যেত। তো দুর্ভাগ্য যে আপনাদেরকে পাথরগুলা দেখাতে পারিনি।
এই জায়গার জন্য, সমুদ্রের ভিতরে কেমনে বানাইছি এটা তো ফোন টোন দেওয়া যায়। করে করে তারা বলতেছে না। ঠিক আছে, থ্যাংক ইউ, তারা বলতেছে না। আমার বাবা চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় কিছু বলতে চাচ্ছিল, 10 মিনিট বাবা বলছিল তো আসেনি, আমি যাইনি এই কারণে প্লিজ। আরেকটা জিনিস, এনার দিকে ঢুকে যে ডান দিকে শেষ মাথায় তো বালুগুলো এত নরম ছিল, যেটি ছবি তুলছিলাম, আর যে বলে যে যে বালু চোরা যেগুলো আসলে সত্য। তো আপনারা যদি এই জিনিসগুলো চেক করেন তাহলে অবশ্যই না যাওয়াটাই যাবেন, অবশ্যই যাই। আমি অনেকটাই শেষ পর্যন্ত ব্যাক করে আসলে চলে আসছি। তো আমরা এদিকে শেষ করতে যাচ্ছি, আবার আমরা রাস্তায় চলে আসলাম ইয়ে করার জন্য, চলুন সামনে এটা শেষ করে আরেকটা কাছা দিলাম, সত্যি খুব ভালো লাগবে। চলুন আমরা নেক্সট ইয়েতে আমরা যাই, আপনাদের আর কি দেখানো যায় এটা সামনে যাচ্ছি। ফানফেস্ট বিচ, এটা হলো ফানফেস্ট বিচ, হিমছড়ি লক। এটা ফানফেস্ট হিমছড়ি, তো হিমছড়িটা অনেক বড় এরিয়া। তো আমরা এখন জোয়ারের প্রায় কাছাকাছি, যদি ফুল জোয়ার থাকতো তাহলে এটাও ডুবে যেত। তো এটা কাঠের পুল, তবে আমি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতাম যদি থাকতো তাহলে কাঠের পুলটা আরেকটু শক্ত বানালে ভালো হতো, প্রচুর মানুষ যাতায়াত করে এই জায়গায়। তো এদিকে আসলে সত্যি ভালো লাগে। আর এই সেই পাহাড়টা সুপার সুপার, আপনি যদি আসেন সত্যি ভালো লাগবে। আর আমরা যখন যাচ্ছিলাম তো দুই পাশে আপনি জাউ গাছের, এই যে জাউ গাছের যে সারিবদ্ধ, দুই পাশে বাম পাশ ডান পাশ, সত্যি দেখার মতো, দেখার মতো।
যখন যাচ্ছিলাম সত্যি অপূর্ব। তো এই দৃশ্যগুলো আসলে খুবই চমৎকার। হয়তো পৃথিবীর কোনো জায়গায় হয়তো থাকতে পারে, বাট আমার জানা নেই। বাট আমি আমার দেশের এই কথাটা বলি, এই অপূর্ব দৃশ্য যা মনকে অন্য এক জগতে নিয়ে যায়। তো আই এম ভেরি প্রাউড। আমি খুব প্রাউড ফিল করছিলাম এই সময় যে আমার দেশে এত একটা সুন্দর একটি জায়গা। পাশাপাশি এদিকে অনেকজন যারা পর্যটকরা আসছেন তারাও ফিল করছে। আর এর মাঝে আপনারা যারা আসেন নাই আমি অবশ্যই বলবো আপনারা কক্সবাজার আসার সময় পাটুয়াতে, তারপরে ফান ফেস্ট এই জায়গাটা হিমছড়ি, আর আরেকটা জায়গা যাবো আমি হিমছড়িতে। তো চলুন আমরা সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই, এই সমুদ্রটাকে দেখিয়ে দিই। কারণ কক্সবাজার আসার কারণটা বিশেষ করে একটি জিনিস, সমুদ্র বিশাল। এই বিশালত্ব কিন্তু মিস করা যাচ্ছে। তো আশা করি আপনারা এই জিনিসটি আপনারা মিস করবেন। দেখেন, আপনাদেরকে আমি দেখাবো এই সেই সময়। আর এদিকে প্যারাসুট তো অবশ্যই আছে। আমি আপনাদেরকে একজন পরবর্তী বলতে পারিনি কত টাকাতে। আমি একজন থেকে জানতে পারলাম তারা প্যারাসুট যদি আপনি করেন তাহলে কমসে কম 500 থেকে 600 বা 1000-1200 টাকা থেকে লাগবে। হয়তো জিনিসটা সত্যি হতে পারে, নাও হতে পারে। দেখুন সেই সমুদ্র, ওয়াও, সুপার সুপার। হ্যালো ভিউয়ার্স, এটা হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। তো ঝর্ণার জায়গাটা আমার কাছে এতটা ভালো লাগেনি, আর প্রচণ্ড ময়লা ছিল। তবে টাকা পয়সা তো কম ইনকাম হচ্ছে না, কর্তৃপক্ষের তারা ইচ্ছে করলে এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখতে পারে, তাহলে জিনিসটা আরও ভালো লাগতো। তো যাই হোক, এরপরে হলো সিঁড়ি বেয়ে অনেকটা উঠতে হয়। আর এর মধ্যে আমার ওয়াইফের শরীর একটু খারাপ হয়ে গেছিলো, ওরে আর আমরা উপরে উঠতে দিইনি। তো আমি অনেকটাই উপরে উঠছি। তো আমার ছেলে তারপর তার মাকে দেখে রাখার জন্য সে আর উপরে বেশি উঠে নেই। তো এটা অবশ্য খেয়াল রাখতে হবে অনেকের, যারা একটু শরীর খারাপ থাকে বা ডায়াবেটিস বা হার্টের সমস্যা আছে, আমার মনে হয় তারা ট্রাই না করলে ভালো হবে। তো যাই হোক, এর আগে আরেক বছর যখন আমরা আসছিলাম তখন কিন্তু ও উঠেছিল। আর উপরে উঠলে আপনি অনেক উঁচা, তো সমুদ্র, তারপরে উঁচা থেকে সমুদ্রে দেখা সব কিছু সত্যি এটা ভালো লাগে। তো আমার কাছে অ্যাটলিস্ট ওই সময় এতটা ভালো লাগে না, কারণ আমার ওয়াইফের শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এতটা ভালো লাগেনি। তো আমি যতটুকু পারছি, যেহেতু জিনিসটা আপনাদের জন্য আমি তৈরি করছি, এই জন্যই আমাকে বাধ্য করে যেতে হয়েছে। তো এদিকে টিকিট কেটে যেতে হয়। তো আপনারা টিকিট কেটে গেলেই সবচেয়ে ভালো হবে। আর এদিকে ছবি তোলার জন্য, আর ওদিকে আরেকটা জিনিস আছে, কাঁচা আর ডাবের পানি খাওয়া যায়। আর পাশাপাশি ছবি তোলার জন্য তারা কিছু দিয়ে দিচ্ছে, তবে অনেকটা সরু। সাবধানে অবশ্যই চলাফেরা করা অবশ্যই খুবই জরুরি এই জিনিসটা। কোনো কারণে স্লিপ খেয়ে যদি পড়ে যান তাহলে অবস্থা বুঝতেই পারছেন। এই হলো সমুদ্রটা দেখা যাচ্ছে। আমি আপনাকে আমার ক্যামেরার মাধ্যমে যতটুকু পারছি, আর আমার প্রাণ তো দিয়ে দিলাম। সর্বদাই আপনারা দেখছেন আমার এই জিনিসটি। তো আমার এই পর্বর নামটাই আমি রাখছি প্রাণ। কারণ প্রাণকে যদি সম্মান না করি তাহলে আপনি যে লাভ নেই। আপনাকে প্রাণকে আগে আপনাকে সম্মান করতে। আর এই হলো পাহাড়। তো
আপনারা অবশ্যই, আর আমি এটা অনেকটাই আপলোড করছি অনেক দেরিতে, কারণটা হচ্ছে আমি যখন যাই তখন কিন্তু এটা ছিল জানুয়ারি মাস। তো ওই সময় যাওয়াটাই সবচেয়ে বেটার, কারণ শীত আর শীতটাই মোটামুটি থাকে আর একটু হালকা পাতলা করে। তো সত্যি আপনারা আনন্দ উপভোগ করতে পারেন। আর এই জায়গাটা হচ্ছে ছাত্রদের জন্য, তারা দূরবীন দিয়ে দেখার ব্যবস্থা করে দিছে। তো আমার ছেলে যদি থাকতো তাহলে অবশ্যই আমি তাকে উপরে উঠে দূরবীন দিয়ে অনেকটা দূরে তারা দেখতে পারে। তো এই অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে ভালো লাগছে। আর এই সেই সমুদ্র সত্যি অপূর্ব। আমি আবারও আমার উপরওয়ালাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, উনি আমাদের দেশের জন্য একটা দারুণ জিনিস। তো আপনারা দেখে আমাকে জানাবেন কতটুকু লাগছে, কতটুকু ভালো লাগছে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আপনাদের কাছে এটা আমার খুবই রিকোয়েস্ট। আর পরবর্তী পর্ব আমি অবশ্যই জানাবো কীভাবে কক্সবাজার আসা যায়, কীভাবে থাকা যায়, কীভাবে খাওয়া যায়, আমি অবশ্যই আপনাদেরকে এটা জানিয়ে দিই। আশা করি আপনারা অবশ্যই ভালো থাকবেন। আর এটা চেষ্টা করছি আপনাদের জন্য কিছু ভালো কিছু করার জন্য। যদি ভুল হয়ে থাকে বা কোনো ছেলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি রাখবেন। তো তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই এই কামনা নিয়ে আমি আমার এই পর্বটাকে আমি শেষ এই যে তেঁতুল আছে Damn.